হ্যালো এভরিওয়ান, আজ আমরা শিখবো আইএলটিএস লিসেনিংয়ে কীভাবে ম্যাপ সলভিং করতে হয়। সো আইএলটিএস লিসেনিংয়ে ম্যাপ সলভিং আমরা স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে শিখবো আজকে। সো প্রথমে আমরা আইএলটিএস লিসেনিংয়ে যে দিকগুলো সম্পর্কে দেওয়া থাকে, নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট, এগুলো আমরা জানবো। দেন হচ্ছে কিছু ভোক্যাব জানবো যেগুলো আইএলটিএস ম্যাপ সলভিংয়ে খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড দেন আমরা একটা প্র্যাকটিক্যালি ম্যাপ সলভ করবো। ওকে, প্রথমে আপনি আইএলটিএস লিসেনিংয়ে যখন নর্থ শুনতে পারবেন তখন আমরা নর্থ মানে হচ্ছে উপরের দিকে, হ্যাঁ, ম্যাপের উপরের পাশে হচ্ছে নর্থ। যখন আমরা নর্থ শুনবো তখন আমরা ম্যাপের উপরের দিকে তাকাবো। যখন আমরা সাউথ শুনবো নিচের দিকে তাকাবো। যখন ওয়েস্ট শুনবো তখন আমরা বাম দিকে তাকাবো, অ্যান্ড যখন ইস্ট শুনবো তখন আমরা হাতের ডান দিকে তাকাবো। তার মানে হচ্ছে ওয়েস্ট শুনলে হাতে বাম দিকে, অ্যান্ড ইস্ট শুনলে হাতের ডান দিকে। যখন আমরা নর্থ ইস্ট শুনবো তখন এই কোণাটাতে থাকবো। নর্থ ইস্ট মানে হচ্ছে এই জায়গাটা, নর্থ অ্যান্ড ইস্টের মাঝখানে হচ্ছে নর্থ ইস্ট। নর্থ ওয়েস্ট মানে হচ্ছে এই কোণাটা, নর্থ ওয়েস্ট। দ্যাট মিনস নর্থ ওয়েস্টের এই যে উপরের দিকে মাঝখানের অংশটা, এটা হচ্ছে নর্থ ওয়েস্ট। এটা হচ্ছে সাউথ ওয়েস্ট, অ্যান্ড এটা হচ্ছে সাউথ ইস্ট। দিকগুলোর প্রতি আমরা খেয়াল রাখবো ম্যাপ সলভিংয়ের সময়, যেন আমরা নর্থ বললে সাথে সাথে উপরের দিকে তাকাইতে পারি, সাউথ বললে নিচে, ওয়েস্ট বললে বাম দিকে, অ্যান্ড ইস্ট বললে ডান দিকে। সো এটা আপনারা ভালো করে শিখে নেবেন। এখন আমরা আইএলটিএস লিসেনিংয়ের কিছু ইম্পর্টেন্ট ভোকাবুলারি জানবো, যেগুলো জানা থাকলে অবভিয়াসলি আইএলটিএস লিসেনিং ম্যাপস সলভ করতে খুবই ইজি হবে। লেটস গো। সো এখানে আমরা 10টা স্টেপে ভোকাবুলারি নিয়ে আসছি, যেগুলো আপনার জানা থাকলে অবভিয়াসলি আইএলটিএস লিসেনিং ম্যাপ সলভিং জাস্ট এ পিস অফ কেক। সো শুরুতে আছে অ্যাট দ্য টপ। অ্যাট দ্য টপ মানে হচ্ছে সবার উপরে, তার মানে এই লেখাটা অ্যাট দ্য টপে আছে, রাইট? এটা হচ্ছে সবার উপরে। অ্যাট দ্য বটম, অ্যাট দ্য বটম মানে হচ্ছে সবার নিচে। এই যে রাইট অ্যাঙ্গেল, লেফট অ্যাঙ্গেল, এই লেখাটা যেমন সবার নিচে, এটা হচ্ছে অ্যাট দ্য বটম। আর এটা হচ্ছে অ্যাট দ্য টপ। অ্যাট দ্য টপ যখন বলবে তখন আমরা সবার উপরে তাকাবো, অ্যাট দ্য বটম যখন বলবে তখন আমরা সবার নিচে তাকাবো বা সবার নিচে দেখবো। ওকে, অন দ্য লেফট, অন দ্য লেফট মানে হচ্ছে বাম পাশে, অ্যান্ড অন দ্য রাইট মানে হচ্ছে ডান পাশে। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড মানে হচ্ছে হাতের বাম দিকে, রাইট হ্যান্ড সাইড মানে হচ্ছে হাতের ডান দিকে। অপোজিট মানে হচ্ছে উল্টা পাশে বা বিপরীতে। ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, বিহাইন্ড মানে হচ্ছে পিছনে, সেম সাইড মানে হচ্ছে একই পাশে। অ্যাবোভ, অ্যাবোভ মানে হচ্ছে উপরে, বিলো মানে হচ্ছে নিচে। ইন দ্য মিডল মানে হচ্ছে মাঝখানে, ইন দ্য সেন্টার বলতেও মাঝখানে বোঝায়, মিডল বলতেও মাঝখানে বোঝায়, অ্যান্ড বিটুইন বলতে দুইটার মাঝখানে বোঝায়। সো ইনসাইড মানে ভিতরে, আউটসাইড মানে হচ্ছে বাইরে, কর্নার মানে হচ্ছে এক কোণায়। নেক্সট টু মানে হচ্ছে পাশে, বিসাইড মানেও পাশে, অ্যালং উইথ মানে একসঙ্গে বা একই পাশে। বেন্ড মানে হচ্ছে বাঁক, শার্প বেন্ড মানে হচ্ছে সূক্ষ্ম বাঁক। রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে ডান দিকের মোড়, আর লেফট অ্যাঙ্গেল মানে হচ্ছে বাম দিকের মোড়। সো রাইট অ্যাঙ্গেল, লেফট অ্যাঙ্গেল, বেন্ড, শার্প বেন্ড, এটা আমি একটু ডিপলি বোঝাচ্ছি আপনাদেরকে। সো রাইট অ্যাঙ্গেল অ্যান্ড লেফট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে আপনি কোনো রাস্তা দিয়ে গাড়ি ড্রাইভ করে যাচ্ছেন অথবা হাঁটতেছেন, সোজা দিয়ে যদি ডান দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে টার্ন করেন সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। অ্যান্ড লেফট অ্যাঙ্গেল হচ্ছে আপনি সোজা হাঁটতেছেন বা ড্রাইভ করতেছেন, সোজা দিয়ে যদি হাতের বাম দিকে আপনি টার্ন করেন বা বাম দিকে যান তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সেটা হচ্ছে লেফট অ্যাঙ্গেল, মানে বামে মোড় না। আর রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে ডানে মোড় না। সো আপনারা যদি ম্যাপটাতে একটু খেয়াল করেন, সো আমি যদি এইখান দিয়ে হেঁটে যাই বা গাড়ি ড্রাইভ করে যাই, এই যে হাতের ডান দিকে যে টার্ন নিলাম সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, মানে ডানে মোড় নিলাম। লেফট অ্যাঙ্গেল হচ্ছে হাতের বাম দিকে যদি এখান দিয়ে যে আমি যদি হাতের বাম দিকে চলে যাই, বামে মোড় নেই, সেটা হচ্ছে লেফট অ্যাঙ্গেল। অ্যান্ড বেন্ড অ্যান্ড শার্প বেন্ড, বেন্ড মানে হচ্ছে বাঁক। সো আপনি এই বাঁকটার দিকে খেয়াল করেন, এটা হচ্ছে একটা বাঁক। অ্যান্ড শার্প বেন্ড মানে হচ্ছে সূক্ষ্ম বাঁক। এই যে এই বাঁকটা দেখেন কতটা সূক্ষ্মভাবে বাঁকটা নিচ্ছে, কতটা সূক্ষ্ম। অ্যান্ড শার্প বেন্ড অ্যান্ড বেন্ড দুইটার মাঝে পার্থক্য হচ্ছে শার্প বেন্ড অনেক বেশি সূক্ষ্ম থাকবে বাঁকটা, অ্যান্ড যেটা শুধু বেন্ড সেটা এইভাবে থাকতে পারে আর কি। ওকে, এখন আমরা একটা আইএলটিএস লিসেনিং
ম্যাপ সলভ করব আপনাদেরকে সাথে করে নিয়ে, and then you will easily understand. ওকে সো আইএলটিএস লিসেনিং এর ম্যাপগুলো এরকম হয়। হ্যাঁ, যখন আমরা ম্যাপ সলভ করতে যাব, প্রথমে যে কোনো কোশ্চেন আমরা সলভ করতে যাই না কেন আইএলটিএস লিসেনিং এ অথবা রিডিং এ, আমাদের প্রথম কাজ হচ্ছে ইনস্ট্রাকশন পড়া। এখানে কি বলছে, রাইট দ্য কারেক্ট লেটার এ to I next to the question, তার মানে আমাদের কারেক্ট লেটার চুজ করতে হবে। ইনস্ট্রাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো যে কোনো কোশ্চেন আপনারা সলভ করতে যাবেন আইএলটিএস লিসেনিং অর রিডিং যেটাই হোক, ইনস্ট্রাকশনটা ভালো করে পড়ে নেবেন। এখানে কি লেটার লিখতে বলছে আনসারে, অর আপনাকে পুরো ওয়ার্ড লিখতে বলছে। ওকে, অ্যাজ ইউজুয়াল আমরা ম্যাপে লেটারগুলোই পেয়ে থাকি। সো এখানে কারেক্ট লেটার লিখতে বলছে, আমরা পড়ে নিলাম, অ্যান্ড দেন আমরা প্রথমে ম্যাপটাকে দেখে নিব। একবারে ম্যাপটা দেখে নিব কোথায় কি দেওয়া আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নর্থ মানে হচ্ছে উপরে, নর্থ অ্যান্ড সাউথ গেট মানে নিচের দিকে একটা সাউথ গেট আছে, এখানে ইস্ট গেট আছে হাতের ডান দিকে, ওয়েস্ট গেট আছে বাম দিকে, লিলি পন্ড দেখা যাচ্ছে ইন দ্য সেন্টার অথবা মাঝখানে দেখা যাচ্ছে ইন দ্য মিডল। সো অ্যান্ড অপশনগুলো এখানে দেওয়া আছে, স্ট্যাচু অফ ডায়ান গোসফোর্ড, wooden sculptures, playground, maze, tennis court, fitness area. প্রথমে আমরা ইনস্ট্রাকশন পড়লাম, দেন ম্যাপটা দেখে নিলাম, অ্যান্ড দেন আমরা অপশনগুলো দেখে নিলাম। এখন আমরা ম্যাপ সলভ করব, অডিওটা শুনে আপনাদের সাথে করে নিয়ে লেটস গো। Now listen and answer questions 15 to 20. Okay, let me tell you about some of the changes that have been made and some things that have been retained. If you look at this map, you'll see the familiar outline of the park, with the river forming the northern boundary, and a gate in each of the other three walls. The statue of Diane Gosforth has been moved. It used to be close to the south gate, but it's now immediately to the north of the lily pond, almost in the centre of the park, which makes it much more visible. There's a new area of... সো তারা বলছে স্ট্যাচু অফ ডায়ান গোসফোর্থ, হ্যাঁ, এটা ইউজ টু বি অ্যাট দ্য সাউথ গেট, এটা সাউথ গেটে আগে ছিল, নাও তারা ইমিডিয়েটলি মুভ করছে লিলি পন্ড। লিলি পন্ডের এখানে সেন্টার অফ লিলি পন্ড, যেখানে এটা অনেক বেশি ভিজিবল দেখা যাইতেছে। তো এখানে আমরা ভিজিবল কোনটা দেখা যাইতেছে, ইন দ্য মিডল ই। সো স্ট্যাচু অফ ডায়ান গোসফোর্থ আনসারটা হবে ই, রাইট। সো আমরা নেক্সটটা খুঁজবো উডেন স্কাল্পচার্স। Wooden sculptures, which are on the riverbank, where the path from the east gate makes a sharp bend. There are two areas that... সো উডেন স্কাল্পচার, উডেন স্কাল্পচার কি বলছে, ইস্ট গেট থেকে যে শার্প বেন্ডটা গেছে সেখানে। তো আমরা আগে বেন্ড মানে কি শিখছিলাম, বাঁক। সো এই যে এখানে দেখেন যে বাঁকটা আছে, এটাই হইতেছে উডেন স্কাল্পচার, যেটা অপশন শো করতেছে সি। সো এর 16 হবে সি। Particularly intended for children. The playground has been enlarged and improved, Playground. and that's between the river and a path that leads from the pond to the river. সো এখানে কি বলছে, প্লেগ্রাউন্ড সম্পর্কে বলছে যে between river and the path goes from lily pond to the river. Between river and the lily pond path between এ কোনটা আছে, বি। সো প্লেগ্রাউন্ড হবে অপশন বি। আপনারা একটু খেয়াল করে শুনবেন। There are two areas that are particularly intended for children. The playground has been enlarged and improved, and that's between the river and a path that leads from the pond to the river. So the path that leads to ponds to the river. So option হচ্ছে বি, playground, 17. So আমরা next দেখবো 18. Then there's a new maze, a circular series of paths separated by no hedges. That's near the west gate. West gate. You go north from there towards the river and then turn left to reach it. So option A. There have been tennis থেকে রিভারের দিকে, নর্থের দিকে যেতে মানে উপরের দিকে, তারপরে বলছে টার্ন লেফট। টার্ন লেফট ওয়েস্ট রিভার দিকে যাওয়ার সময় আমার টার্ন লেফটে গেলে কি হয়, অপশন এ থাকে। for many years, and they've redoubled from 4 to 8.
They're still in the southwest corner of the park, where there's a right-angled bend in the path. সাউথ ওয়েস্ট কর্নার, জি। Something else I'd like to mention is the new fitness area. সো এখানে বলা হয়েছে সাউথ ওয়েস্ট কর্নার। সাউথ ওয়েস্ট আমরা শিখছিলাম সাউথ ওয়েস্ট কর্নার এই যে এই দিকটাতে, হ্যাঁ, এই যে এইখানটাতে হচ্ছে সাউথ ওয়েস্ট কর্নার। সো এখানে সাউথ ওয়েস্ট কর্নারের কথা যখন বলছে, এই যে এইখানটাতে আমাকে ফোকাস দেওয়া লাগবে। আবার বলছে এখান থেকে একটা শার্প বেন্ড হয়ে আছে, এই যে শার্প বেন্ড হয়ে গেছে, সূক্ষ্ম একটা বেন্ড হয়েছে, তার মানে অপশন হবে জি, টেনিস কোর্ট। তো একটু খেয়াল করেন। Years, and they've been doubled from 4 to 8. They're still in the southwest corner of the park, where there's a right-angled bend in the path. রাইট অ্যাঙ্গেল বেন্ড। Something else I'd like to mention is the new fitness So area. you're talking about fitness. This is right next to the lily pond on the same side as the west gate. Right next to the lily pond. That's As you're all next to gardeners, west I'm gate. So sure this you is the want to hear option D. about the plants that have been So chosen. fitness area will be D. So আমরা যদি answer গুলো check করি, so you can see the answer. So আমাদের সবগুলোই হয়েছে। So I believe আপনারা practice করলে map will be just a piece of cake. So keep practicing and keep improving every single day. Thank you.